এসএসসি 2026 যারা রসায়ন পরীক্ষা দেবা তাদের জন্য আমি এই ভিডিওটা করলাম। যারা গ্রুপ এবং পর্যায় নির্ণয়ে যদি কোনো সমস্যা থেকে থাকে, যাদের পর্যায় সারণীর মধ্যে এই অধ্যায় থেকে পর্যায় সারণীর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অংশ আছে, সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন নিয়ে আসলাম, যেটি হচ্ছে গ্রুপ এবং পর্যায় নির্ণয়। তোমাদের পরীক্ষায় গয়ের মতো এক প্রশ্ন আসছে গ্রুপ এবং পর্যায়। তোমাদের যেখানে একটা মৌল দিয়ে দিবে, সেই মৌলটা দিয়ে থেকে তুমি গ্রুপ এবং পর্যায় নির্ণয় করতে পারবে কিনা, সেটাতে 3 মার্কসের একটা প্রশ্ন থাকবে। তো সেটা আমরা গ্রুপ এবং পর্যায় নির্ণয়টা খুব সহজেই দেখে মনে রাখার জন্য চেষ্টা করবো। মনে রাখবো যারা এখনো গ্রুপ এবং পর্যায় নম্বরে নির্ণয় করতে কারো সমস্যা হয়ে থাকে, তারা আজকের ভিডিওটা দেখার পর মনে হয় না, আজকের ভিডিওটা দেখার পর তারা গ্রুপ এবং পর্যায় নিয়ে আর কোনো সমস্যা থাকবে। চলো আমরা গ্রুপ এবং পর্যায় নিয়মটা দেখে নিই। তবে গ্রুপ এবং পর্যায় নিয়মটা আমরা 3টা নিয়ম মনে রাখবো। 3টা নিয়ম হচ্ছে, 1 নম্বর 3টা রুল মনে রাখবো। এক রুল হচ্ছে আমাদের যে ইলেকট্রন বিন্যাস করে থেকে যে অরবিটাল গুলো আছে, সেই ইলেকট্রন বিন্যাসের অরবিটাল গুলো দেখে আমি রুলসটা মনে রাখবো। যদি কোনো একটা মৌলের ইলেকট্রন বিন্যাসের সর্বশেষ S থাকে, তাহলে 1 নম্বর রুল, যদি সর্বশেষ P থাকে তাহলে 2 নম্বর রুল, যদি D থাকে তাহলে 3 নম্বর রুল। তাহলে এই রুল গুলো যত বেশি মনে রাখবা, তার গ্রুপ এবং পর্যায় নিলে কোনো ভুল হবে না। তাহলে এই পর্যায় সারণীতে গয়ের মধ্যে সবচেয়ে যে ইম্পর্টেন্ট অঙ্কটা আছে, সেটা পরীক্ষায় গিয়ে প্রশ্ন করলেই দেখবে যে পর্যায় সারণী এই গ্রুপ এবং পর্যায় নির্ণয় চলে আসছে। তাহলে যারা আমরা গ্রুপ এবং পর্যায় নির্ণয়ে এই 3টা রুলস মনে রাখবো। 1 নম্বর রুল, 2 নম্বর রুল, 3 নম্বর রুল। 3টা রুলে S থাকলে 1 নম্বর রুল, P থাকলে 2 নম্বর রুল, D থাকলে 3 নম্বর রুল। এই ইলেকট্রন বিন্যাস করতে গিয়ে সর্বশেষ শক্তি স্তরে যতগুলো বা অরবিটালে যতগুলো ইলেকট্রন থাকবে, সেই ইলেকট্রনের সংখ্যাগুলোর জোড় সংখ্যাগুলা, কিছু জায়গায় সংখ্যাগুলো হচ্ছে গ্রুপ নাম্বার, অথবা সংখ্যাগুলোর সমষ্টি হচ্ছে গ্রুপ নাম্বার। তাহলে আমরা দেখি 1 নম্বর রুল। এখানে আমরা 1 নম্বর রুলের জন্য লিথিয়ামকে নিয়েছি। লিথিয়াম ইলেকট্রন বিন্যাস হচ্ছে 3। এখন আমরা দেখবো লিথিয়াম 1 নম্বর গ্রুপ এবং 1 নম্বর পর্যায়ে অবস্থান করছে। লিথিয়াম ইলেকট্রন বিন্যাস 1:2:2। আমরা লিখি, আমাদের ভিডিওটা যাতে বড় না হয়, তো সেখানে আমরা এইভাবে লিখে রেখেছি। তো সেখানে 1:2:2 তে এখানে এসে দেখো, যদি আমি কি বুঝলাম, আমাদের রুল 1 কি, রুল 1 হচ্ছে সর্বশেষ শক্তি স্তরে যদি S অরবিটাল থাকে, সেখানে রুল হচ্ছে 1। তো আমরা এখানে সর্বশেষ শক্তি স্তরে যেহেতু আমাদের S অরবিটাল আছে, তাহলে সেখানে আমরা বুঝবো কি, আমরা গ্রুপ রুল 1 নম্বর রুল আছে। 1 নম্বর রুলটা কি, যদি S অরবিটাল থাকে, S অরবিটালের উপরে যতটা ইলেকট্রন থাকবে সেটাই আমাদের গ্রুপ নাম্বার। এখন দেখো, এই সর্বশেষ শক্তি স্তরে যে S অরবিটাল আছে, সেই অরবিটালের উপরে ইলেকট্রন আছে কয়টা? একটা। তাই গ্রুপ নাম্বার হচ্ছে 1। এখন হচ্ছে পর্যায় নাম্বার। পর্যায় নাম্বার কিভাবে নির্ণয় করে? সেখানে পর্যায় নাম্বার নির্ভর করেছে আহ এই যে তুমি সামনে যে অরবিটালের সামনে যে 1 2 লিখতে যাচ্ছে, আমাদের যে করেছে পর্যায় সারণীতে, এগুলো হচ্ছে শক্তি স্তর। আমাদের কত নম্বর শক্তি স্তর আছে? 1 নম্বর, 2 নম্বর। তাহলে এই শক্তি স্তরটি হচ্ছে আমাদের পর্যায়। মানে আমাদের সর্বোচ্চ যে নাম্বারটা থাকবে সেটাই হচ্ছে আমাদের পর্যায় নাম্বার। তাহলে আমাদের কি 1 নম্বর নিয়মটা হচ্ছে সর্বশেষ শক্তির স্থান 1 নম্বর নিয়ম। এবং সর্বশেষ শক্তি স্তরে যদি পি থাকে 2 নম্বর রুল, সর্বশেষ হচ্ছে যদি ডি থাকে তাহলে 3 নম্বর রুল। এই রুল গুলো খুব সহজে খুব তাড়াতাড়ি করে মনে রাখো। 1 নম্বর রুল, 1 নম্বর রুল হচ্ছে S অরবিটাল, পি হচ্ছে 2 নম্বর রুল, ডি হচ্ছে 3 নম্বর রুল। তাহলে আসলে আমরা রুল 2 দেখি। রুল 2 এর জন্য আমরা নাইট্রোজেনের রিলেটিভ হচ্ছে সেটা হচ্ছে 1:2:2p3। নাইট্রোজেন ইলেকট্রন বিন্যাস করতে গেলে আমি দেখলাম কি, সর্বশেষ শক্তি স্তর কি আছে, তাহলে পি মানে 2 নম্বর রুল। তাহলে এখানে পি, দেখো তার মানে আমাদের কি 2 নম্বর রুল হচ্ছে কি, S প্লাস পি প্লাস হচ্ছে 10। চলো S আছে, এই যে এস পি মানে পি থাকলেই সে 2 নম্বর হচ্ছে, যেহেতু পি আছে তাহলে 2 নম্বর। 2 নম্বর হলে নিয়ম থেকে নিয়মটা মনে রাখবো হচ্ছে S প্লাস পি প্লাস 10। তাহলে এস এর উপর যতগুলো ইলেকট্রন থাকবে, পি এর উপর যতগুলো ইলেকট্রন থাকবে, তার সাথে 10টা ইলেকট্রন যোগ করে দেবো। তাহলে এস আমাদের ইলেকট্রন আছে কটা? এই যে 2টা। পি এর ইলেকট্রন আছে আমাদের 3টার সাথে 10 যোগ করে দেবো, টোটাল আছে কত? 15। তাহলে এই 15 হচ্ছে নাইট্রোজেনের কি নাম্বার? গ্রুপ নাম্বার। আমাদের পুরো গ্রুপ নাম্বার। পর্যায় নাম্বার কত? আমরা হিসাব করে দেখবো 1 2 2। তাহলে যেহেতু সর্বোচ্চ নম্বর হচ্ছে 2, তাহলে পর্যায় নম্বর হচ্ছে 2। তাহলে নাইট্রোজেন 15 নম্বর গ্রুপে 2 নম্বর পর্যায়ে অবস্থান করছে। এবার আসো 3 নম্বর নম্বর হচ্ছে, আমরা আয়রনের ইলেকট্রন বিন্যাস শুরু থেকে দেখলাম যে আয়রনের সর্বশেষ শক্তি স্তরে কি আছে? ডি অরবিটাল আছে। তার মানে সর্বশেষ ডি মানে কি? 3 নম্বর রুল। তাহলে ডি, দেখো, তাহলে ডি মেশর করেছে কি, ডি প্লাস এস 3 নম্বর রুল। তাহলে এস 3 নম্বর রুল হচ্ছে কি, এস প্লাস ডি। তাহলে এস এ যত ইলেকট্রন থাকবে, ডি এ যত ইলেকট্রন থাকবে, সবগুলো যোগফল। তাহলে এস এস যেহেতু 2, তাহলে আয়রন কত নম্বর গ্রুপে আছে? 8 নম্বর গ্রুপে। দেখলাম গ্রুপ 8। পর্যায়ে কত নম্বর আছে দেখি, 1
ওয়ান ওয়ান টু টু থ্রি থ্রি ফোর থ্রি, তার মানে সর্বোচ্চ নাম্বার আছে কত? ওটা সর্বোচ্চ নাম্বার ফোর, 4 নম্বর পর্যায়ে আছে। তাহলে আর আমাদের কাছে 8 নম্বর গ্রুপে 4 নম্বর পর্যায়ে আছে। তাহলে এই যে কত সহজে আমাদের গ্রুপিং পর্যায়ে নির্ণয় করা যায়। তাহলে আমরা যারা এখনো গ্রুপিং পর্যায়ের সাথে সমস্যা আছে তারা এই ভিডিওটা দেখে পরীক্ষা গেলে আমার মনে হয় যারা আগে যদি করে থাকে শুধু নতুন করে একটু দেখে নিন, যাতে গ্রুপিং পর্যায়ে খুব সহজে 3 নম্বর পরীক্ষা অংশ করতে পারো। তাইলে এই ভিডিওটা যদি কারো উপকারী থাকে তাহলে এই ভিডিওতে একটা লাইক এবং লাইক করে দিও এবং শেয়ার করে দিও। যারা ফেসবুকে দেখবা তারা লাইক করে দিও আর কমেন্ট করে দিও একটা ভিডিওটা কেমন হয়েছে একটু জানিও। আর যারা ফেসবুকে ইউটিউবে দেখবা, যারা আমার চ্যানেল নতুন, আমার এই নতুন চ্যানেলের জন্য সবাইকে স্বাগত আমার চ্যানেলে মনোমন একাডেমিতে। যারা নতুন আসবা আমাদের মনোমন একাডেমিকে সাবস্ক্রাইব করে দিও আর বন্ধুদের সাথে শেয়ার করে দিও। যদি জায়গার উপকার হয়ে থাকে তাহলে আমারটা শেয়ার করে বন্ধুদের সাথে জানিয়ে দিও, যাতে সবাই আমার ইউটিউব চ্যানেলের মধ্যে সাবস্ক্রাইব করে দেয়। ধন্যবাদ সবাইকে।